আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তর কোরিয়ার লক্ষ্য দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর হওয়া। ইসরায়েলের হুমকির কঠিন জবাব দিল হামাস। মার্কিন জীবাণু অস্ত্র কর্মসূচির অব্যাহত বিস্তারে রাশিয়ার হুঁশিয়ারি। দলীয় প্রধানের পদ থেকে তাইওয়ানের প্রেসিডেন্টের পদত্যাগ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ফের জনসম্মুখে ইমরান খান, সমাবেশে জনতার ঢল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। উত্তর কোরিয়ার লক্ষ্য দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর হওয়া। উত্তর কোরিয়ার চূড়ান্ত লক্ষ্য হল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়া। শনিবার এমন মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এর বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ঘোষিত লক্ষ্য অর্জনের সম্প্রতি দেশটির সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সঙ্গে যুক্ত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ারও ঘোষণা দেন কিম। তিনি বলেন, পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে নির্ভরযোগ্যভাবে রক্ষার জন্য। এর চূড়ান্ত লক্ষ্য হল দুনিয়ার সবচেয়ে শক্তিধর কৌশলগত শক্তি হিসেবে নিজেদের এমনভাবে প্রতিষ্ঠা করা যা এই শতাব্দীতে নজিরবিহীন। এদিকে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য পিয়ংইয়াং এর সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন চীন। উত্তর কোরিয়ার নেতা শি জিনপিং এর কাছে পাঠানো এক বার্তায় নিজ দেশের এমন আগ্রহের কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সম্প্রতি ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ওনসান এলাকা থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এটি দেশটির সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা, যা উত্তর আমেরিকায় পৌঁছাতে সক্ষম। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার প্রতিবাদে এমন পদক্ষেপ নেয় পিয়ংইয়াং। এর মধ্যেই শনিবার কিম জং উনের কাছে চীনা প্রেসিডেন্টের বার্তা পাঠানোর খবর দিল কেসিএনএ। একই দিন উত্তর কোরিয়াকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার সংকল্পের কথা জানান কিম জং উন। ইসরায়েলের হুমকির কঠিন জবাব দিল হামাস। জেরুজালেমে বোমা হামলার পর ইসরায়েলের হুমকির কঠিন জবাব দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অপরদিকে এই হামলার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। লেবাননের আল আকবর পত্রিকা জানিয়েছে, মিশরের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের কাছে হামাস সতর্কবার্তা পাঠিয়েছিল। বার্তায় লেখা ছিল, অবরুদ্ধ গাজায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যার নীতিতে ফিরে এলে নতুনভাবে শাহাদাত অভিযান চালানো হবে, এতে উত্তেজনা ছড়াবে। মিশরের মধ্যস্থতাকারীকে ইসরায়েলের পাঠানো বার্তার পরিপ্রেক্ষিতে হামাস এই সতর্কবার্তা পাঠায়। ওই বার্তায় ইসরায়েল বলেছিল, যদি জেরুজালেমে চালানো বোমা হামলার সাথে হামাসের কোনো যোগসূত্র পাওয়া যায় তাহলে পুনরায় হত্যাকাণ্ড শুরু হবে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম এদিওত আহরোনট বলেছেন, বর্তমানে জেরুজালেমে বোমা হামলার সাথে হামাসের সংযোগ সম্পর্কে কোনো তথ্য নেই। তবে অতীতে বোমা হামলাগুলোর বেশিরভাগই সরাসরি গাজা থেকে বা পরোক্ষভাবে তুর্কি থেকে চালানো হয়েছিল মনে করেছেন শিনবেদ। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইসরায়েল কখনোই ফিলিস্তিনি সংগঠনগুলোর মাধ্যমে গাজার উপর আরোপিত অবরোধ শিথিল করতে দেবে না। এদিকে লেবাননের সংবাদপত্রটি জানিয়েছে যে ইসরায়েলের সম্ভাব্য যে কোনো আগ্রাসনের জন্য হামাস তার বাহিনী ও সংগঠনকে প্রস্তুত থাকার উপর জোর দিয়েছে। মার্কিন জীবাণু অস্ত্র কর্মসূচির অব্যাহত বিস্তারে রাশিয়ার হুঁশিয়ারি। পরমাণু রাসায়নিক ও জীবাণু অস্ত্র প্রতিরোধ বিষয়ক রাশিয়ার বিশেষ সেনা বিভাগের প্রধান ইগোর ক্লাইলাভ বলেছেন, মার্কিন সরকার জীবাণু অস্ত্র বিষয়ক সামরিক ক্ষমতার বিস্তৃতি ও জোরদার অব্যাহত রেখেছে, বিশেষ করে ইউক্রেনে আমেরিকার জীবাণু বিষয়ক তৎপরতার কারণে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র দেশ গুলোতেও প্রশ্ন দেখা দিয়েছে। ক্লাইলাভ বলেছেন, মার্কিন সরকার দেশটির জীবাশ্ম অস্ত্র বিষয়ক পরীক্ষাগারগুলোকে বিদেশিদের মাটিতে স্থানান্তর করছে। এসব কর্মসূচি বিপজ্জনক বলেই তা করছে।
তিনি আরো বলেছেন, চলতি বছরে অক্টোবর মাসে বোস্টন বিশ্ববিদ্যালয় এমন এক ভাইরাসের বিস্তার ঘটিয়েছে যা করোনার কোভিড-19 শীর্ষক রোগের নিরাময়ক ও ঘটক। এই ভাইরাস ওমিক্রন ও করোনার মূল ভাইরাসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। মার্কিন জীবাণু অস্ত্রের কারণে বিশ্বের নিরাপত্তা যে হুমকির মুখে, রাশিয়ার এই হুঁশিয়ারিতে তা ফুটে উঠেছে। মার্কিন সরকার জীবাণু অস্ত্র বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করলেও বাস্তবে নানা ধরনের মানব ও বিধ্বংসী বা নিষিদ্ধ অস্ত্র তৈরি ও বিস্তার অব্যাহত রেখে ওই কনভেনশন লঙ্ঘন শীর্ষ পর্যায়ে রয়েছে। রুশ জেনারেল ক্লাইলভ এ বিষয়ে বলেছেন, জাতীয় মার্কিন নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বোস্টনের তত্ত্বাবধানে মার্কিন জীবাণু অস্ত্র বিস্তারের পরিকল্পনা বিষয়ক একটি সনদ তৈরি করা হয়েছে। বোস্টন বিশ্বাস মনে করেন যে এ ধরনের অস্ত্র বিস্তারের মাধ্যমে মার্কিন সরকার একমাত্র প্রধান পরাশক্তি হিসেবে বিশ্বের উপর নিজের কর্তৃত্ব খুব ভালোভাবে জোরদার করতে পারবে। মার্কিন সরকার বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক কর্মসূচির আড়ালে জীবাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যাতে এ নিয়ে উদ্বেগ ও সন্দেহ কমে যায়। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া রাষ্ট্রগুলোতে জীবাণু অস্ত্র বিষয়ক নানা গবেষণার প্রতিষ্ঠা করছে মার্কিন সরকার। বিশেষ করে ইউক্রেন সহ রাশিয়ার সঙ্গে লাগোয়া দেশগুলোতে এই সব মার্কিন গবেষণার সক্রিয়। এসব ল্যাবরেটরি রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মার্কিন জীবাণু অস্ত্রের হুমকির বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি বৈঠক ডাকা হয়েছিল গত অক্টোবর মাসে মাঝামাঝি সময়, যাতে এই বিষয়ে জবাবদিহিতার ব্যবস্থা করা হয়। রাশিয়া, চীন, বেলারাশিয়া, ভেনিজুয়েলা, নিকারাগুয়া, সিরিয়া ও কিউবা ওই বৈঠক ডেকেছিল। এই দেশগুলো জীবাণু অস্ত্র নিষিদ্ধ করা বিষয়ক কনভেনশনের ৬ নম্বর ধারা অনুযায়ী এই কনভেনশন লঙ্ঘনকারী দেশের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অভিযোগ দায়েরের আইন বাস্তবায়নের দাবি জানান। কিন্তু মার্কিন সরকার এই সব প্রতিপক্ষকে উপেক্ষা করে বিশ্বের নানা অঞ্চলের পরীক্ষাগারগুলোতে তার জীবাণু অস্ত্র বিষয়ক সক্ষমতা বাড়ানোর তৎপরতা অব্যাহত রেখেছে। দলীয় প্রধানের পদ থেকে তাইওয়ানের প্রেসিডেন্টের পদত্যাগ। তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির চরম পরাজয় ঘটেছে। ভোটে পরাজয়ের পর পার্টি প্রধানের পদ ছেড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। শনিবার পদত্যাগের ঘোষণা দেন এই নারী প্রেসিডেন্ট। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে দ্বীপরাষ্ট্রটির দিকে বিশ্বের নজর। তাইওয়ানকে নিজের মূল ভূখণ্ড হিসেবে দাবি করে চীন সরকার। অন্যদিকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির বেশিরভাগ জনগণ পরাধীনতা স্বীকার করেন। দেশটিতে দুটি প্রধান রাজনৈতিক দল, বর্তমান ক্ষমতাসীন ডিপিপি স্বাধীনতাপন্থী এবং বিরোধী দল কুমিংটাং পার্টি কেএমপি চীনপন্থী। শনিবার তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডিপিপি বিরোধী কেএমপির কাছে হেরে যায়। তাইওয়ান জিরার 9টি শহর ও 13টি কাউন্সিলের মেয়র ও সিটি কাউন্সিলের সদস্য নির্বাচনে ভোট দেন। এ নির্বাচনে অধিকাংশ মেয়র পদে বিরোধী দলের প্রার্থী বেছে নেন ভোটাররা। এমনকি রাজধানী তাইপেতে মেয়র নির্বাচন হয়েছেন বিরোধী দলের প্রার্থী চিয়াং ওয়াং আন। বিজয়ী ভাষণে চীনপন্থী এই নেতা বলেন, বিশ্বকে তাইপের মাহাত্ম্য দেখাবো আমি। এরপরই নির্বাচনের পরাজয়ের সব দায় নিজ কাঁধে তুলে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন সাই ইং-ওয়েন। শনিবার এক সংক্ষিপ্ত ভাষণে সাই তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনের ফল আশা অনুরূপ নয়। আমি সব দায় কাঁধে তুলে নিচ্ছি। আমি ডিপিপি প্রধানের পদ থেকে পদত্যাগ করছি। দলীয় প্রধানের পদ ছাড়লেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন সাই ইং-ওয়েন। ফের জনসম্মুখে ইমরান খান। সমাবেশে জনতার ঢল। গুলিবিদ্ধ ও আহত হওয়ার 3 সপ্তাহ পর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছে। এ সময় মৃত্যুকে ভয় না করে সাহস নিয়ে বেঁচে থাকার আহ্বান জানান সাবেক এই ক্রিকেট তারকা। 27 নভেম্বর আল জাজিরার বরাতে এমনটি জানা যায়। গতকাল রাওয়ালপিন্ডিতে এই সমাবেশের আয়োজন করা হয়। দেশটির জাতীয় পতাকা ও দলীয় প্রতীক নিয়ে সমাবেশে জড়ো হন লাখ লাখ ইমরান সমর্থক। এ সময় ব্যানার ফেস্টুন হাতে তাদের মাঝে বেশ উৎফুল্ল ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কেউ আবার ইমরান টাইগার্স লিখিত ফেস্টুন নিয়েও সমাবেশে হাজির হন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ওয়াজিরাবাদ হামলার শিকার হন ইমরান খান। সেই সময় গুলিতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সাবেক এই প্রধানমন্ত্রী ডান পায়ে গুলি লাগে। ওই ঘটনায়
বর্তমান সরকারের বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত করা হয়, যদিও তারা অভিযোগটি প্রত্যাখ্যান করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে